কি হুঁশিয়ারি, কদর্য ভাষায় আক্রমণ করেও ডোন্ট কেয়ার। হাজিরা দিতে শক্তিপুর থানায় গেলেনই না হুমায়ুন কবির, আর তারপরেও কোনো অনুতাপ নেই। রীতিমতো হুঁশিয়ারি দিলেন তিনি বলা যায়। এবার কি তার বিরুদ্ধে আরো কোনো কড়া পদক্ষেপ? কিসের জন্য অনুতপ্ত হবো? যে যেমন করবে তার সাথে সেরকম করবো। এমন সাটা বাঁধা মাছ শুরু করব যে আপনাদের পতাকা বহন করার লোক থাকবে না। কিসের জন্য অনুতপ্ত হবো? আমাকে যখন বলা হচ্ছে আমাকে কুৎসিত ভাষায় আক্রমণ করা হচ্ছে, তাদের আমি কুৎসিত ভাষাতেই আক্রমণ করব। হুমায়ুন কবির পরপর যা বলছেন তাতে প্রশ্ন উঠতেই পারে, অনুতাপ শব্দটা তাঁর অভিধানে আদৌ আছে? শক্তিপুর থানার ওসিকে কদর্য আক্রমণের জেরে নোটিশ দিয়েছিল পুলিশ। শুক্রবার ছিল হাজিরা, তবে ডোন্ট কেয়ার হুমায়ুন দিন কাটালেন নিজের তালে। তিনি বেলডাঙ্গাতেই উপস্থিত থাকলেন। বাড়ি থেকে বেরিয়ে প্রথমে রেজিনগরের পার্টি অফিস, সেখান থেকে বেলডাঙ্গায় গিয়ে নামাজ পড়লেন, কিন্তু কোনো রকম ব্যস্ততা ছাড়াও তিনি হাজিরা দিলেন না। ওসির যে ঔদ্ধত্য আচরণ, সে প্রত্যেকটা জায়গায় বলছে সে নাকি হুমায়ুন কবিরের বাপ হয়েছে সে। তো এখন নতুন করে একটা বাপ পেয়েছি, কদিন পরেই এসপিকে জানিয়ে বাপের সাথে দেখা করতে যাব। পুলিশকে কদর্য আক্রমণের ভিডিও নিয়ে তোলপাড়ের পরেও কোনো হেলদোল নেই আজব প্রধানের, উল্টে এখনো সুর চড়াচ্ছেন। সে আমার বাপ তুলে গাল দেবে, সে আমার ভাইপোকে লকআপে নিয়ে গিয়ে মারবে, আর আমি তাকে খাবো, রসগোল্লা খাওয়াবো নাকি? হুমায়ুন কবিরের এই ধরনের মন্তব্য যে কোনোভাবেই আর বরদাস্ত করা হবে না, বিধানসভাতেই স্পষ্ট করেছিলেন মুখ্যমন্ত্রী। সময় এসেছে এই ধরনের লোককে সবক শেখানোর। যা করার করবো, আমি আশ্বস্ত করছি আপনাদের। আপনি ধরে রাখুন, এটা ওর শেষ বক্তব্য, ধরে রাখতে পারেন। এরপরেই দুই থানা থেকে পুলিশের নোটিশ, তবে হুমায়ুন কবিরের তাতে হুঁশ ফিরল কি? তো উনি নিদান দিচ্ছেন আমার নাকি এটাই শেষ বক্তা, তো এই তো কথা বলছি আমি, তাহলে ওটা নিদান দেওয়ার কি মানে হয়? যেখানে যাওয়ার যা। হুমায়ুন কবির সাহেবকে আমি স্পষ্ট আগেও বলেছিলাম, আবার বলছি, ওই সংখ্যার ভয় দেখাবেন না। এখানে কিন্তু রাস্তায় নেমে ভাঙচুর করলে তোমার বাড়ি বিক্রি করে টাকার ব্যবস্থা করা হবে, প্রয়োজনে হুমায়ুন কবিরের বাড়ি নিলাম করা হবে। উনি যা বলেছেন তার উপর আমি মন্তব্য করতে চাই না, তবে গণতন্ত্রে লোকের কথা বলার উপর যদি এত প্রতিবন্ধকতা আসে, তার তো গণতন্ত্র থাকবে না। শনিবার রেজিনগর থানায় হাজিরা দেওয়ার কথা হুমায়ুন কবিরের। এখন দেখার পুলিশ কি ব্যবস্থা নেয়। ক্যামেরায় শুভ্র, মনোজ, সৌমেন্দ্রর সঙ্গে পিয়ালি, রণয়, সন্দীপের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।